আমাদের স্কুল। আমি একটি স্কুল। আমার নাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়। আমার আদুরে নাম পিডিবি হাই স্কুল। বাল্যকালে আরেক নাম ছিল ওয়াবদা প্রাইমারি স্কুল। আমার জন্ম হয়েছিল সুদূর 1966 সালে। আমাকে পরিচালনা করার জন্য একজন হেড টিচার ও দুজন সহকারী শিক্ষক নিয়োগ করা হয়েছিল। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, পূর্বে কিন্তু সেখানে ছিলামই না। আমার অবস্থান ছিল কলোনির দক্ষিণ প্রান্তে মাঠের ঠিক মাঝখানে। আমার সামনে ছিল দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, পেছনে ছিল প্রশস্ত খেলার মাঠ, আর ডানে ও বামে ছিল সারি সারি কোয়ার্টার। যতই দিন গত হয়েছে, শিক্ষার্থীর সংখ্যা ততই বেড়েছে দেখে আমার আকার আয়তনও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। 1970 সালের 15 জানুয়ারি ছিল আমার জীবনের সর্বাপেক্ষা স্মরণীয় দিন। ওই দিন তখনকার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান প্রকৌশলী বিতরণ দক্ষিণাঞ্চল বিওব চট্টগ্রাম জনাব শামসুল হক ও সম্পাদক জনাব কে কে আলতাফ হোসেন আমার প্রথম ক্লাস 6ষ্ঠ শ্রেণীর উদ্বোধন করেন। সেদিন মাত্র 6 জন ছাত্রী ও একজন ছাত্র নিয়ে যে উদ্বোধনী আলোকবর্তিকা জ্বেলেছিলেন, শ্রদ্ধেয় শিক্ষক বাবু সুমতি রঞ্জন দাস আজ তা পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় রূপে দীপ্তি ছড়াচ্ছে। আমাকে বন্দরনগরীর অন্যতম বিদ্যানিকেতন রূপে প্রতিষ্ঠিত করার জন্য প্রধান শিক্ষক পদে জনাব সৈয়দ আসাদউদ্দিন আহমদকে ও সহকারী শিক্ষক পদে জনাব নজির আহমদ চৌধুরী ও বাবু নরেশচন্দ্র গুপ্তকে নিয়োগ করা হয়। তারাও যোগদান করার পর আমার অন্তরে নবজাগরণের গতি সঞ্চারিত হতে লাগল। কিন্তু 1971 সালে স্বাধীনতা সংগ্রাম শুরু হলে আমার আনন্দ উচ্ছ্বাস সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। হানাদার পাক বাহিনীর ওয়াবদা কলোনি আক্রমণ ও রাজাকার আলবদর বাহিনীর বিচরণ ও অবস্থান গ্রহণে আমার কর্মচাঞ্চল্য কিছুটা ভাটা পড়ে যায়। 16 ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর কাছে হানাদার পাক বাহিনীর অস্ত্র সমর্পণ করলে আমার সুদিন আবারও ফিরে আসে এবং কর্মচাঞ্চল্য শুরু হয়। 1972 সালে আমাকে জুনিয়র হাই স্কুল হিসাবে, 1973 সালে উচ্চ বিদ্যালয় হিসাবে যথাক্রমে সরকারি শিক্ষা দপ্তর ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্বীকৃতি প্রদান করেন। 1975 সালে সর্বপ্রথম আমি এসএসসি পরীক্ষার্থী প্রেরণ করে অভূতপূর্ব সাফল্য আনয়ন করি। তারপর থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় কোনো না কোনো চমক সৃষ্টি হতে থাকে। আমার জন্মের পর থেকে এ পর্যন্ত কত মানব শিশু আমার বুকে পদচারণা করেছে তার সঠিক হিসাব দেওয়া সম্ভব না হলেও বিভিন্ন ক্ষেত্রে প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও অন্যান্য পেশায় তাদের মধ্যে অনেকেই গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। এখানেই আমার আনন্দ, এখানেই আমার জন্মের সার্থকতা। আমার জন্মলগ্নের প্রথম দশক ছিল সমৃদ্ধির ইঙ্গিত, দ্বিতীয় দশক ছিল উন্নতির স্থায়িত্ব, আর তৃতীয় দশকের শুরুতেই ছিল দুর্যোগের ঘনঘটায় পূর্ণ। আমার আরও অনেক কথা বলার থাকলেও সময় অভাবে তা বলা হলো না। তবুও বলতে চাই, শৈশব ও যৌবনে আমার বুকে পদচারণা করে যারা সভ্য সমাজে জীবন সংগ্রামে এগিয়ে গেছে ও যাচ্ছে, তাদেরই পুনর্মিলনী হতে যাচ্ছে শুনে আমি আনন্দিত ও উল্লাসিত। বলা যায় আজ আমি তৃপ্ত ও ফুলে ফলে সুশোভিত। সুদূর অতীতে আমার অস্তিত্ব মজবুত করার কাজে যারা নিয়োজিত ছিলেন, আজকের দিনে যাদেরকে স্মরণ না করে পারছি না, তারা হচ্ছেন সর্বজনাব সৈয়দ আসাদউদ্দিন আহমদ, জনাব নজির আহমদ চৌধুরী, জনাব শ্রী নরেশচন্দ্র গুপ্ত, জনাব এম জহির, জনাব সাইদ উদ্দিন, জনাব সুমতি রঞ্জন দাস, মিসেস ঝিনুরানী চৌধুরী, মিসেস হামিদা আসাদ, মিসেস হোসনে আরা বেগম, জনাব জিতেন্দ্রলাল পালিত, জনাব নুরুজ্জামান, মিসেস সোহেলি সুলতানা, মাওলানা আনোয়ারুল হক, জনাব আব্দুল করিম, জনাব এম নোমান, জনাব মুনির আহমদ, জনাব মমতাজ উদ্দিন তালুকদার ও বর্তমানে কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তাদের প্রতিও রইল আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে আরও নব নব চমকপ্রদ সংবাদ পরিবেশনের আশা ব্যক্ত করে শেষ করছি আমার আত্মকথা। জয় হোক পিডিবি হাই স্কুলের, জয় হোক প্রাক্তন ও অধ্যয়নরত ছাত্রছাত্রীদের। খোদা হাফেজ। চলে আসা সেই দিনগুলো,
আছি, আমরা ছিলাম, আমরা থাকবো।